সুন্দরপুর গ্রামে টিয়া ও জিয়া নামে দুই বান্ধবী বাস করত। টিয়ার মা সেপা শিয়ালিনী মানুষের বাড়ি কাজ করে সংসার চালাতো। আর অন্যদিকে জিয়ার মা বাবা ছিল গ্রামের মধ্যে সবচেয়ে ধনী। আজ আমি খেলবো না রে টিয়া, আজকে আমার মা আমাদের বাগান থেকে জাম পারবে। আমাদের বাগানে না অনেক জাম হয়েছে, তুই কি আমার সাথে যাবি? তুই গেলে তুই আমার সাথে জাম খেতে পারবি। ও, তোদের জাম বাগান থেকে জাম পারবি আজকে? তোরা কি রোজ রোজই জাম খাস? ও, তোদের তো আবার জাম বাগান আছে। আমি না টাকার জন্য জাম খেতে পারি না, আমার না জাম খেতে খুব ভালো লাগে, জাম খেতে আমার খুব ইচ্ছে করে। চল না, তোর সাথে আমিও যাব। তারপর টিয়া আর জিয়াদের জাম বাগানের উদ্দেশ্যে রওনা হয় জাম খাওয়ার জন্য। জিয়ার মা বাঘিনী যখন জাম পারছিল তখন টিয়া বাঘিনীর কাছে জাম চেয়ে বসে। বাঘিনী কাকিমা, তুমি আমাকে কিছু জাম দিবে? আমি না খুব জাম খেতে ইচ্ছে করে, কিন্তু টাকার জন্য জাম খেতে পারি না। কোথা থেকে যে ছোট লোকগুলো আসে, তুই জামের দাম জানিস? জামের দাম অনেক বেশি, তোকে আমি জাম দিতে পারবো না। তোর মা বাবাকে তো কখনো জাম খাওয়ায়নি। তোর মা বাবাকে গিয়ে বল তোকে জাম কিনে খাওয়াতে। ও, তোর মা তো আবার অন্যের বাড়িতে কাজ করে। মা, আমাদের জাম বাগানে তো কত জাম ধরেছে, তুমি কয়েকটা টিয়াকে দাও না জাম। টিয়ার মা টিয়াকে কখনোই জাম কিনে খাওয়ায়নি, তুমি আমার ভাগেরটাই না হয় দিয়ে দাও টিয়াকে। জিয়া, তোকে না বলেছি এইসব ছোট লোকের বাচ্চাদের সাথে তুই খেলবি না? তোর দেখছি ওর জন্য দরদ উঠেছে। কিসের এত বন্ধুত্ব রে ওর সাথে? তোকে যেন আর কোনো সময় ওর সাথে খেলতে না দেখি আমি। এই ছোট লোকের বাচ্চা, জাম খেতে হলে টাকা লাগবে। তুই তোর মাঠ থেকে গিয়ে টাকা নিয়ে আয়, তারপরে তোকে আমি জাম খেতে দিব। আর যেন আমার বাগানের ধারের কাছেও তোকে না দেখি। আর তুই জিয়ার সাথেও কখনো খেলবি না, বুঝেছিস? তুই মনে রাখিস আমার কথাগুলো। মা, ও মা, জানো আজকে আমি জিয়াদের জাম বাগানে গিয়েছিলাম। জিয়াদের জাম বাগানে অনেক জাম ধরেছে। আমি বাঘিনী কাকিমার থেকে কিছু জাম চাইলাম, কিন্তু বাঘিনী কাকিমা আমাকে অনেক কথা বলেছে। তারপর বাঘিনী কাকিমা আমাকে জাম বাগান থেকে তাড়িয়ে দিয়েছে আর বলেছে আমরা নাকি ছোট লোক, আমরা জাম কিনে খেতে পারবো না, আর টাকা দিলেই নাকি বাঘিনী কাকিমা আমাকে জাম দিবে, তাই বলেছে। তুই কেন গিয়েছিলি রে মা বাঘিনীর বাড়িতে? তুই তো জানিস আমাদের কাজ করে দুই বেলা দুই মুঠো ভাত খেতেই কত কষ্ট করতে হয়। তোর বাবা চলে যাওয়ার পর থেকে এই সংসারটা কত কষ্ট করেই না আমি চলাচ্ছি, তোকে লেখাপড়া করাচ্ছি। তুই মন খারাপ করিস না রে মা, তোকে আমি টাকা জমিয়ে অনেক জাম কিনে দিব। ঠিক আছে মা, আমি আর কখনোই তোমার থেকে জাম খেতে চাইবো না, আর জিয়াদেরও বাগানে যাব না। আচ্ছা মা, জামের বীজ থেকেই তো জাম গাছ হয় তাই না? আমি তাহলে জামের বীজ লাগাবো, তাহলে আমাদের বাড়িতে অনেক বড় একটা জাম গাছ হবে। তারপর আমারও জাম গাছ হবে একটা, আমিও জাম খেতে পারবো, সেই জাম গাছে অনেক জাম ধরবে, তাই না মা? হ্যাঁ রে মা, জামের বীজ থেকে জাম গাছ হয়, কিন্তু তুই জামের বীজ কোথায় পাবি? আমি জিয়াকে বলবো যাতে আমাকে কিছু জামের বীজ এনে দেয়। আমাকে জামের বীজ এনে দিলে আমি বাড়ির উঠানে সেই জামের বীজগুলা রোপণ করে দিব, তাহলে আমাদের বাড়িতে অনেক বড় একটা জাম গাছ হবে। এই জাম গাছ থেকে যখন ইচ্ছা তখনই জাম খেতে পারবো, অনেক জাম হবে, জাম বিক্রিও করতে পারবো আমরা, আমাদের আর তখন আর অভাব থাকবে না, তাই না মা? কিন্তু জিয়া কি তোকে জামের বীজ দিবে? হ্যাঁ মা,
আমি এখন যাই, গিয়ে জিয়ার থেকে কিছু জামের বীজ নিয়ে আসি, নিয়ে এসে বাড়ির উঠানে রোপণ করে দেই। কি রে টিয়া, তুই এখন আমার সাথে খেলতে আসিস না কেন? তুই কি আমার মায়ের কথায় রাগ করেছিস? প্লিজ আমার মায়ের কথায় রাগ করিস না তুই। আমি তোকে লুকিয়ে লুকিয়ে জাম খাওয়াবো। আমার মা যখন বাড়িতে থাকবে না, আমি তখন তোর জন্য লুকিয়ে লুকিয়ে জাম নিয়ে আসবো অনেকগুলা। তোর সাথে খেললে তো বাঘিনী কাকিমা তোকে মারবে, এই জন্যই তো তোর সাথে আমি খেলতে আসিনি রে। আচ্ছা, এসব কথা এখন বাদ দে, তোকে আমি একটা কথা বলবো, তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি আমাকে কিছু জামের বীজ এনে দিতে পারবি? আমাদের বাড়িতে তো অনেক জামের বীজ আছে, তুই আবার জামের বীজ দিয়ে কি করবি? তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি লুকিয়ে লুকিয়ে জামের বীজ নিয়ে আসছি। মা বুঝতেও পারবে না, লুকিয়ে লুকিয়ে জামের বীজ আমি তোকে দিব। জিয়া, দেখিস তোর মা যেন আবার ঠিক না পায়, তখন আবার বাঘিনী কাকিমা অনেক বকাবকি করবে। তুই লুকিয়ে লুকিয়ে জামের বীজ নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে রে টিয়া, তুই এইখানেই দাঁড়িয়ে থাক, আমি গিয়ে জামের বীজগুলো নিয়ে আসি। তারপর জিয়া বাড়িতে চলে যায় টিয়ার জন্য জামের বীজ নিয়ে আসতে। কিছুক্ষণ পরে জিয়া টিয়ার জন্য জামের বীজ নিয়ে চলে আসে। কি রে জিয়া, তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? তোকে আবার বাঘিনী কাকিমা দেখে ফেলেনি তো? না রে টিয়া, মা আমাকে দেখেনি। তুই এই বীজগুলো দিয়ে কি করবি? আমি এই বীজগুলো আমার বাড়ির উঠানে লাগিয়ে দেব, তাহলে আমাদেরও বাড়িতে একটা জাম গাছ হবে, তাহলে আমিও জাম খেতে পারবো। ও তাহলে ঠিক আছে রে টিয়া, তুই তাহলে তোদের বাড়ির উঠানে লাগিয়ে দিস। আমি তাহলে এখন আসি, না হলে মা আবার আমাকে বকবে। এই কথা বলে জিয়া সেখান থেকে চলে যায়। তারপর টিয়া জিয়ার থেকে জাম গাছের বীজ নিয়ে বাড়িতে চলে আসে আর তার মাকে বলে, মা দেখো, জিয়ার থেকে আমি কত বীজ নিয়ে এসেছি, জিয়া আমাকে এগুলো সব বীজ দিয়েছে। এই বীজগুলো এখন আমি রোপণ করব, তাহলে আমারও আম গাছ হবে, তাই না মা? আরে আমার পাগলি মেয়ে, বীজ লাগালেই কি গাছ হবে? বীজ লাগালে বীজের চারা গাছ হবে, তারপরে আস্তে আস্তে গাছ বড় হবে, তারপরই না গাছে জাম ধরবে। তোর যখন এত শখ হয়েছে বীজ লাগাবি, তাহলে লাগা। তারপর জিয়া সেই জামের বীজ তাদের বাড়ির উঠানে রোপণ করে দেয়। কিছুদিন পরে টিয়ার সেই বীজ থেকে সুন্দর একটি চারা গাছ হয়। তারপর টিয়া সেই গাছটির অনেক যত্ন নিতে থাকে। মা, গাছটির তো প্রতিদিনই কত যত্ন করি, তাহলে গাছটি বড় হচ্ছে না কেন মা? গাছটি কবে বড় হবে মা? গাছটি বড় হলে কত জাম ধরবে, অনেক জাম হলে অনেক মজা হবে, অনেক মজা করে খাবো, তাই না মা? কিছুদিন পরে সেই চারা গাছটা অনেক বড় হয়ে যায়, সেই গাছ থেকে অনেক জাম ধরে। তারপর টিয়া সেই জাম গাছে অনেক জাম দেখে নাচতে শুরু করে। আরে পাগলি মেয়ে, নাচানাচি বাদ দে, আগে নে জাম গাছ থেকে জাম পাড়ি, তারপরে জাম খাবি তুই। তারপর এই জামগুলো পেড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করা যাবে। টিয়া, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমাকে অনেক যত্ন করেছো। তুমি আমাকে এত যত্ন করেছো যে আমি এত প্রতিপক্ষ ও শক্তিবান হয়েছি। তাই তুমি এই গাছের যত ইচ্ছে ততই জাম খাবে, কিন্তু কখনোই এই গাছের জাম পড়বে না। তোমরা এই জাম নিয়ে বিক্রিও করতে পারবে। ওমা দেখো না, এই গাছটা তো জাদুর গাছ। এই গাছটা কি সুন্দরভাবে কথা বলছে, আবার জাদুর জাম গাছ বলছে যে এই জাম কখনোই পড়বে না। হ্যাঁ তাই তো, আমিও তো এই জাদুর জাম গাছের কথা শুনলাম রে মা।
এইটা তো অবাক করার কথা যে জাম গাছ আবার কথা বলতে পারে। তবে ভালোই হয়েছে, এই গাছের জাম আমরা সারা বছরই বিক্রি করতে পারবো আর ইচ্ছে মতো খেতেও পারবো। তুইও অনেক মজা করে জাম খেতে পারবি, তোর আর জিয়াদের বাড়িতে যেতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ জাম গাছ। জাম গাছের সাথে কথা বলে টিয়া আর টিয়ার মা জাম পাড়া শুরু করে। জাম পেড়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। জাম আছে গো জাম, পাকা পাকা মিষ্টি মিষ্টি বড় বড় জাম। কে কে নেবেন তাড়াতাড়ি চলে আসুন, অনেক মজার মজার জাম, নিতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন। একবার নিলে আবার আসতে হবে আমার কাছে, আমার নিজের গাছের জাম। কি ব্যাপার, এই ছোট লোক সেপাশিয়ালিনী এত সুন্দর সুন্দর বড় বড় জাম কোথায় পেল? আমার তো বিষয়টা দেখতে হবে, আজকেই আমি ওদের বাড়িতে যাব। তারপর বাঘিনী সেপাশিয়ালিনীর বাড়িতে যায়। ও, তাহলে এই ব্যাপার, তোরা তাহলে জাম গাছ লাগিয়েছিস, দাঁড়া, তোদের জাম গাছ থেকে সব জাম পেড়ে নিয়ে আমি চলে যাব। বাঘিনী যখন জাম গাছের দিকে এগিয়ে যায় তখনই জাম গাছ কথা বলে ওঠে। বাঘিনী, তুমি অনেক লোভী ও অহংকারী, তুমি টিয়ার গাছের জাম চুরি করতে এসেছো। এক সময় তোমার বাগানে গিয়ে টিয়া জাম খেতে চেয়েছিল, তখন তুমি টিয়াকে জাম দাওনি, আর তুমি এখন টিয়ার গাছের জাম চুরি করতে এসেছো। তাই জন্য আমি তোমাকে এখন শাস্তি দিচ্ছি। এই নাও, এখন তুমি জ্বলতে থাকো। ওরে বাবা গো, এই আবার কেমন জাম গাছ, আমি মরে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। টিয়া, আমাকে বাঁচা, আমি আর কখনো জাম চুরি করতে আসবো না। জাম গাছ, তুমি আমাকে ছেড়ে দাও। জাম গাছ, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও। বাঘিনী কাকিমা হচ্ছে আমার বান্ধবী জিয়ার মা, তুমি ওনাকে ছেড়ে দাও। বাঘিনী কাকিমার কিছু হলে আমার বান্ধবী জিয়া অনেক কষ্ট পাবে, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও। আমি শুধু টিয়ার কথাতেই তোকে ছেড়ে দিলাম, এই নে, আমি তোর থেকে সব জাদু শক্তি ফিরিয়ে নিলাম। আর কখনো এরকম কাজ করবি না, না হলে তোকে আরো শাস্তি দেওয়া হবে এই কারণে। আজকে থেকে ভালো হয়ে যাবে, বুঝলি? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।